আগের ভিডিওতে তোমরা দেখলেই যে আমরা নৈহাটিতে বড়মার কাছে গেছিলাম। এখন ফিরলাম সেই লঞ্চে করেই। আর চুচড়োতে ফেরার পর আমি আর ভাই মিলে দুজনে 1 কাপ চায় চুমুক দিয়েই নিলাম। আর তারপর সিধা চলে গেলাম জোড়াঘাটে, এই গরমে একটু গঙ্গার হাওয়া খেতে, কিন্তু হাওয়াই তো নেই। আমরা এখন কোন ঘাটে আছি? আমরা এখন জোড়াঘাটে আছি, আমার দিদি আর আমি বসে আছি। একদম একটু হাওয়া খাই, খেয়ে পারি। হ্যাঁ, প্রচন্ড গরম লেগে গেছে আমাদের, তো আমরা এখন হাওয়া খাবো। যদিও আজকে হাওয়া নেই, না খুব একটা হাওয়া কিন্তু দিচ্ছে না, বাজে, তাও যতটা পাওয়া যায়। আজকের এই চাঁদটা দেখো কি সুন্দর লাগছে না, একেবারে গোল। নমস্কার, সুস্মিতা চক্রবর্তী মানে যার চ্যানেল আপনারা দেখছেন তার আমি ভাই হই অ্যাকচুয়ালি। তো আমার বাড়ি হচ্ছে হুগলিতে। তো এই মুহূর্তে আমরা বসে আছি, আপনি একটু ক্যামেরা দিদি একটু ক্যামেরা করে দেখা, সামনে জোড়াঘাটে। এইটা হচ্ছে জোড়াঘাট, এর একটা সিগনিফিকেন্স আছে। একটু আমি রিকোয়েস্ট করবো ক্যামেরাটা ওই দিকে ঘোরাতে। যেটা এই মুহূর্তে আপনারা দেখলেন এটা একটা হিস্টোরিক ভ্যালু আছে এই কারণে, কারণ বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি চট্টোপাধ্যায়, যদি আমি আমার সম্মান দিয়ে বলা হচ্ছে তোমাকে, একজন রিনাউন্ড রাইটার সেই দিনকার, মানে কন্টেম্পোরারি পিরিয়ডে। তো তিনি আনন্দমাঠ বলে একটা উপন্যাস লিখেছিলেন এবং ওই উপন্যাসে বন্দে মাতরম গানটা উনি ইনক্লুড করেছিলেন এবং ওনারই লেখা অ্যাকচুয়ালি সংস্কৃত। তো বন্দে মাতরম যে গানটা উনি এই জায়গাটায় বসে লিখেছিলেন যেখানে এখানে ইনি থাকতেন। এটার একটা হিস্টোরিক্যাল মানে সিগনিফিক্যান্স আছে এবং এটা অনেকেই জানে না যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এটা হুগলি ডিস্ট্রিক্ট এরিয়াতে বসে লিখেছিলেন, অনেকেই জানে না, এবং তার জন্য জোড়াঘাটটা তো ফেমাস। আর দ্বিতীয় কথা হচ্ছে এর যে অ্যাম্বিয়েন্সটা, অনেক এখানে আশেপাশে প্রচুর ঘাট আছে, এই যে অ্যাম্বিয়েন্সটা জোড়াঘাটে এটা একটা আলাদাই ব্যাপার। দেখুন আমরা এখন বসে আছি সামনে গঙ্গা, ওই যে চাঁদ দেখা যাচ্ছে, দেখুন চাঁদের আলোটা সামনে, ওই যে দূরে আলো দেখা যাচ্ছে তার আলোটা গঙ্গায় পড়ছে, তার আলোটা রিফ্লেক্ট হচ্ছে, প্লাস এই যে একটা সুন্দর আস্তে আস্তে হাওয়া দিচ্ছে, এই জিনিসটা আপনারা গঙ্গার ধারে না এলে পাবেন না। আপনি যে কোনো নদীর কাছে যান, এটা বলা উচিত নয়, যে কোনো অন্য কোনো নদীকে এটা অসম্মান করা হবে যদিও, কিন্তু আমার বলা উচিত না, তাও আমি বলছি যে গঙ্গার একটা আলাদা বিউটি আছে। আপনারা যদি আসেন কখনো এই সাইডে আপনারা ঘুরে যাবেন অবশ্যই। রাত্রে চাঁদের আলো পড়ছে, ওখানে জলের মধ্যে আলো পড়ছে, প্লাস হাতে চা যদি থাকে আর সুন্দর একটা হাওয়া দেয়, আপনার দিনটাই অন্যরকম যাবে। সো আপনারা অবশ্যই আসুন। তো দেখো বলেছিলাম হাওয়া নেই, তো এখন আবার জোরে জোরে হাওয়া দিচ্ছে, মানে এক প্রকার ঝড়ই শুরু হয়ে গেল। আর এখন তো বাড়িতে বোনও চলে এসছে, তো সন্ধ্যেটা পুরো বোনের সাথে মজা করব চুটিয়ে, আর এই যে লেস খেতে খেতে ক্যারাম দেখবো আর একটু আধটু খেলবো। আমি বেশি খেলি না, পারিই না, হাতে কি লাগে বাপরে বাপ, কি করে সবাই খেলে কে জানে। উফ, তুই কি শিখছিস? ও জানে অলরেডি।
আচ্ছা না ফাইট হয়েছে বলে মামি কি আজ খুশি। কি অবস্থা। এই ওই গুটিগুলো তোরা সাজাবি, মানে মামিরটা মামা সাজাবে, মামারটা মামি। এটা আমি কালকে ভাই শেখালো। আজকে আমার বোন এখানে এসে সবাইকে চা করে খাওয়াচ্ছে। আমার ভাগ্যটা খারাপ, আমি ওষুধ খাবো বলে। কঠিন রান্না হচ্ছে চা করা, কখন ফুটবে সেটাও খেয়াল রাখতে হবে। ফুটে গেছে, ফুটে গেছে। চলো প্রচুর বড় একটা কাজ করে ফেললাম, তার জন্য হ্যাঁছে। তোমরা খাবে? চা খাবে? এরকম ভাবে দেবো, এই কাপে দেবো। এই আমার এক সমস্যা, জানিস তো, ছেঁকতে গেলে খালি বাইরে বেরিয়ে যাবে। আমারও হয়। তখন আমি কি করি জানিস তো, কাপগুলোকে আবার বার করে ওই ট্রেটাকে আবার ধুয়ে আবার রাখি, কারণ ওই ট্রেটা গরম হয়ে যায়। বাইরে বলবি, আমি ও বাড়িতে হ্যাঁ জেনারেলি আমার চা করতে হয় না। হ্যাঁ ও বাড়ির বাবাই চা করে দেন আর আমি খাই। হ্যাঁ ব্যাপারই আলাদা। যদি কোনো সময় করতে হয় তো ওই হাতায় করে করে শুনি। হ্যাঁ কোনো কঠিন কাজ না। একটু এদিক ওদিক হয়ে গেলেই সবার মুখগুলো বেজার হয়ে যাবে একেবারে। চলো এসো তোমরা আমাদের বাড়িতে, তাহলে একদিন তোমাদেরও চা খাওয়ানো হবে। একদম একদম চলে আসো। তুই যে আমার ভিডিওটা করছিস, লোকে ভাববে মেয়েটা চিরুনিও জটেনি একটা। না না মেয়েটা গো, আজকে ওর এইভাবে আসার পিছনে কারণ আছে, কারণ আমরা যখন আজকে ফিরছিলাম তখন তাড়াহুড়ো করে ওকে বলেছি তোর বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, তুই তাড়াতাড়ি রেডি হয়ে বেরো। তো বাস ওই যে জামা মানে কুর্তি আর এই প্যান্ট পরেছে আর ব্যাস বেরিয়ে পড়েছে। লোকে যাই হবে ট্র্যাক শুটের ইয়ে পরে কে আছে? আমি আছি। আরে ঠিক আছে, বাড়িতে এটাই ঠিক আছে, বলো আর কাছাকাছি তো, এখান থেকে এইটুকু রাত্রিবেলা কে দেখছে। তো চাই ফায়দা কাছে শ্বশুর বাড়ি একদম। তাহলে তো চলো এবার ও সবাইকে চা সার্ভ করবে। বাহ দারুণ চা। এই মাম, খুব ভালো মাম চাটা দারুণ হয়েছে। চাটা টেস্ট হয়েছে খুব ভালো। কিন্তু পিসমশাই চাই শুধু চা পাতা পড়েছে আর কিচ্ছু বলেনি। পিসমশাই সবচেয়ে বেশি পড়েছে না আর বাকিরা কিন্তু ভালোটা বেশি না। আচ্ছা দাঁড়া, বাকিদেরও রিভিউ নেব। ও যে এখানে এসে চা বানালো, তুমি তো চায়ে চুমুক দিয়ে রিভিউ দিলে না। না না, ওই জন্যই তো তার কথা বলে দিল যে মামুন খুব ভালো চা করতে পারে। তোর মা করতে দিয়েছিল, জল পড়ছে বুঝতে পারলি? তোর মা চা করতে গেছিল, করতে দিল না, বললো না না মামুন খুব ভালো পারে। ও দেখো দেখো, তাহলে আগেই বলে দিয়েছে। আমি কি বললাম? পিসিমণি চা করতে যাচ্ছিল, তুই পিসিমণি কি কি বলে? না না মামুন খুব ভালো পারে। তাহলে কি ও ভালো পারে সেটা জানে। ওটা বাড়িতে কোনো কাজ করি না, এখানে এসে একটু তো কিছু করো, এখানে তো যেন না বলতে পারো সেই জন্য। না না জানে ভালো চা করে, ওই দেখো হাসছে, হাসি। হাসিটা দেখ। আর না না, ওর হাসিটা সে বিয়েতে দেখেছিলিস তো একবার, সেটা তুলেছিল, আর আজকে একবার ও না না শোনাই একা তুলেছিল। আচ্ছা মামা বললে না তো চাটা কেমন হয়েছে? একদম মানে আউটস্ট্যান্ডিং। বাবা এখানে একদম চল এবার আমরা খেলা দেখি। মামা বাড়িতে এলেই ভাই বোনেদের সাথে এরমভাবে হাসি ঠাট্টা মজা করে দারুণভাবে এনজয় করি। তাই এখান থেকে যখন বাড়ি চলে যাই তখন সত্যিই খুব মনটা খারাপ করে, কারণ ওখানে তো সব একা একা।
তো ব্যাস দেখতে দেখতে রাতও হয়ে গেল, বোনের বাড়ি যাওয়ার টাইমও হয়ে গেল। তো বোন তো এখন চলে যাবে আর আমিও আমার এই ভিডিওটা এখানেই এন্ড করে দেবো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে। আজকের জন্য টাটা।